গুড মর্নিং। আজকে 17 সেপ্টেম্বর আর রান্না পুজোর খাবার দিয়ে আজকে শুরু হচ্ছে ব্লগ। এই দেখো ভাত, ডাল সেদ্ধ, চচ্চড়ি, ইলিশ মাছ ভাজা, আরও অনেক কিছু ভাজা আছে, আলু ভাজা, বেগুন ভাজা আমি দেখতে পাচ্ছি। এটা আছে পায়েস, এইটা চাটনি, আর এখানে ঠাকুরের প্রসাদ। এই সমস্ত আমাকে রেখা এসে সকালে দিয়ে গেল। সকালে রেখা ফোন করলো, মানে আমার হাউস হেল্পার। ও বললো যে বৌদি তুমি আছো? আমি তো জানি ও ছুটি নিয়েছে। কেন বলছে? আমি বললাম হ্যাঁ আছি। তারপরে এত খাবার নিয়ে এসছে। অ্যাকচুয়ালি ওরা হোল নাইট জেগে এত রান্নাবান্না করে, এটাই রান্না পুজোর নিয়ম। আমি যতটা জানি। আমি আর সৌরভ আবার একটু বেরোবো, আর একবার আনোয়ার রোডের বাড়ি একটু যাব, তো সেখান থেকে ঘুরে দেখি, তারপর সোজা বাড়ি আসবো হয়তো। আমি পুরো রেডি, সৌরভ ওয়াশরুম গেছে। এখন আমরা একটু যাব, তোমাদের তো বললাম যে যাব আনোয়ার রোডের বাড়িতে, ওখান থেকে বাড়ি চলে আসবো। আর কোথাও যাওয়ার প্ল্যান নেই আপাতত। কারণ দেখা যাক, সৌরভ বেরোলে বলে চলো এটা ঘুরে আসি ওটা ঘুরে আসি। তিতলির সাথে সকালবেলা উঠে এখনও কোনো ফোনে কথাবার্তা হয়নি, এখনও ওঠেনি। 8টা বাজে, আমরা সমানে লন্ডনের টাইমটা দেখে নিচ্ছি কটা বাজে, এখন ওখানে 8টা বাজে। আজকেও ওদের একটা কোনো কিছু রয়েছে, যেখানে ওরা থাকছে সেখান থেকে বোধহয় ওদের জন্য কিছু ব্যবস্থা করেছে, কিছু ওদের বলবে যে কিভাবে ওরা চলবে, কিভাবে কি করবে, কোথায় কি রাখবে, এই সমস্ত একটা কিছু ব্যাপার আছে। আমি ঠিক প্রপারলি তোমাদের বলতে পারছি না, যা হবে নিশ্চয়ই তিতলি শেয়ার করবে। বলছি তোদের কাউকে ফোনে পাচ্ছি না বলে আমি চিন্তা করছিলাম বলে তোকে ডিস্টার্ব করলাম, বুঝেছিস? না না, পুজো হয়নি তো এখানে। চল, সত্যি আমাদের গাড়ির অবস্থা খুব খারাপ, আজকে ধোয়ানোর ইচ্ছে আছে। আমরা বেরিয়ে পড়লাম, আর তিতলির সাথে এখনো কথা হয়নি। আমরা ওই জন্য একটু ভাবছিলাম যে তিতলি ফোন করে নিক। জানার দোকানের সামনে দাও, ওখান থেকে তো নেবো। আর সারণিকের সাথে কথা হলো, সারণিককেও, মানে আমরা তিতলিকে না পেলে সারণিককে করি। ও আমাদের মিস কল থেকে ফোন করেছে, বললো জাস্ট উঠেছি। ও তিতলি হয়তো এখনো ওঠেনি, তো বললো আমি বলে দিচ্ছি আন্টি, উঠলেই করে নেবো। ঠিক আছে, আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। তিতলি ফোন করেছে, কথা বলে নাও। হ্যালো হ্যালো। হ্যাঁ, ঘুমোচ্ছিলে? আচ্ছা, আমি তো অনেকবার ফোন করেছি, আমি ভাবছি যে কি হলো মেয়ের। না না, ঘুমাচ্ছিলাম। এত গোছাইছে কালকে, তারপর শুতে দেরি হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, সেটা তো একটু হবে। একটু গুড মর্নিং বলে দাও। আনোয়ার রোডের বাড়ি চলে এসেছি, এবার যাবো। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্মদিন। আজকে আমাদের অ্যাকোমোডেশনে একটা পার্টি আছে, তো আমরা সেখানে যাচ্ছি দৌড়ে দৌড়ে, তাই তো? লিফটে দৌড়াচ্ছি। লিফটে দৌড়াচ্ছি মানে দৌড়াতে পারি। এই যে যাচ্ছি, এন্ড এই হচ্ছে আমাদের আউটফিট। পিৎজা every minute with the fever dreams. I push my mind to a limit where it needs to be. I work blind, got vision I don't need to see. I'm picking mind over matter, I believe in me. I need to find more hours in the day to breathe. Need to find more power in the way I be. And when my mind so bitch I better love me. Look what I've been. 2:57 বাজে আমরা বেরোলাম এই বাড়ি থেকে। এবার একটু গাড়ি ধোয়াবো। সৌরভ বোধহয় পেট্রোলও নেবে না? হ্যাঁ, তাই আজ পেট্রোল পাম্পে প্রচুর লাইন, প্রচুর। গার্ডেন্সে গাড়ি দেওয়া হবে, ওরা দেখে একেবারে আমাদের গাড়িতে কাপড় রেখে চলে গেল। খুব ভালো গাড়ি ধোয় এখানে, এটা কিন্তু নো ডাউট। বলো হ্যাঁ, ভালো হয় না? এই যে আমাদের গাড়ি পরিষ্কার হচ্ছে। এটা জায়গাটা হচ্ছে ঠিক লেক গার্ডেন্স আর আনোয়ার রোডের মধ্যখানে। বলো না, লেক গার্ডেন্স আর ঢাকা কালীবাড়ির মাঝখানে। ও, লেক গার্ডেন্স আর ঢাকা কালীবাড়ির মধ্যখানে। তো যাই হোক, ভীষণ ভালো করে ওরা করে দেয়, আর নাম্বারও দিয়ে দিয়েছে, বলেছে রাত্রি 10টা 11টা যখন ফোন করবে আসবে, করে দেবো। আর দারুণ একটা মজার জিনিস দেখলাম। কি দেখলাম বলো? উল্টো দিকেই আবার ঠাকুর মশাই দাঁড়িয়ে আছে। ফোন এসে গেল, চলো বলছি। যেটা তোমাদের বলছিলাম, সৌরভের ফোন এসে গেল, একটা ঠাকুর মশাইও রেখে দিয়েছে। বলছে কি পুজো করাবেন? আমি বললাম না, ঠিক আছে, পুজো করাতে হবে না, ভালো করে বস করে দাও, তাহলেই হবে। সব ব্যবস্থা একেবারে রেডি।
বিশ্বকর্মা ঠাকুর দেখতে নিয়েও আমরা বেরোতাম, বলো সৌরভ? তখন একদম ছোট স্কুটারে করে নিয়েও আমরা তখন বিশ্বকর্মা ঠাকুর ঘুরি যাচ্ছে দেখো, কত বড় ঘুরি যাচ্ছে দেখো। হ্যাঁ, কিন্তু ঘুড়িটা ব্ল্যাক। এটা আমার নয়, অন্য একজনের। আমার একটা আসার কথা আছে, দেখা যাক। সেটা পার্সেল মনে হয় চদল বদল হয়েছে। চলো, আমি তো বলি সৌর, তোমায় তো অফিস থেকে আসলেও বারবার বলি চলো সৌর একটু ঘুরে আসি, ভালো লাগবে। গাড়িটা একদম ঝকঝক করছে, তোমাদের দেখাই। এই দেখ কি কাদা হয়েছিল ভাবতে পারবে না, পুরো ঝক। আমরা এখন যাচ্ছি পোস্ট অফিস শারমিকের বিআরপি নিতে। আমি বিআরপি কালকেই পেয়ে গেছি, আর রীতিমতো গরম আছে। অলমোস্ট এসে গেছি সিটি সেন্টার, আমি পুরো রাস্তা চিনে গেছি। ইজিলি এখন চলে আসতে পারি, ইউনিভার্সিটি বলো সিটি সেন্টার বলো, বেশ ইজি রোডস। কি সুন্দর এগুলো, এটাও খুব ভালো। এবার ইউনিভার্সিটি যাচ্ছি। এই আজ আমাদের লাঞ্চ আছে। এই দেখো ভাত, পটল ভাজা, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ওদিকে আছে রাজমার ডাল যেটা আমি কাল করেছিলাম, এদিকে পায়েস, চাটনি, আর এটা ডাল শুকনো, আর একটা সবজি রয়েছে, এটা চচ্চড়ি বোধহয়। রাজমার ডালটা শুধু আমার করা, তাছাড়া সমস্ত রেখা পাঠিয়েছে, ওইগুলোই আজকে লাঞ্চ করব আমরা। ইউনিভার্সিটি যাচ্ছি এখন। এই জায়গাটা দেখো কি সুন্দর। এই যে এবার আপহিল যেতে হবে, এটা কষ্টকর। ঠিক আছে, হয়ে গেছে অভ্যাস। লেটস গো। আমার লাইফে স্বপ্ন ছিল যে আমি জানলা খুলে পাহাড় দেখতে পাবো, and I can see that every day. আমাদের ইউনি রক এসে গেছি। মাই গড, এই সাইডটা নর্থ কোর্ট হাউস, আমার বিল্ডিং ফেলে এলাম। এখন যাচ্ছি আমরা কোথায়? রেভেনশায়ার হাউস, গ্রেট হল। কি হলো? Quite a walk. Jack and Jill went up there. Yes, Jack and Jill. দেখো কি সুন্দর লাগছে এখান থেকে বাড়িগুলো, আর ওই দেখো চাঁদ দেখা যাচ্ছে, আর লোপা ওইখানে চা বানাচ্ছে। এই যে চা বানাচ্ছ তুমি, চলো ঘরে যাই। 10:35 বাজে, রাত্রির 10:35। এই যে সৌরভও বসে আছে, আমরা দুজনে বসে বসে সেটাই বলছিলাম যে একটা উইক হয়ে গেল। এই সময় আমরা বেরিয়েছিলাম, এই সময় বেরিয়ে গেছি। হ্যাঁ বেরিয়ে গেছি। দেখো একটা সপ্তাহের মধ্যে মেয়েও চলে গিয়ে ওখানে মোটামুটি সেটেল হচ্ছে এখনো অনেক কাজকর্ম বাকি, করছে অনেক কিছু, শিখছে অনেক কিছু, জানছে। আজকে তো বলেছে মা আমার এত ব্যস্ত ছিলাম সারাদিন, কি বলবো, পোস্ট অফিস যেতে হয়েছে, কলেজ, ইউনিভার্সিটি, সরি আবার কলেজ বলছি, আবার কলেজ বলবো, আমাকে বলো তুমি একদম ব্লগে বারবার কলেজ কলেজ বলবে না তো। ইউনিভার্সিটিতে গেছে, গিয়ে আজকে অনেক কিছু ওরা দেখেছে, অনেক কিছু, সব কিছু হয়তো আমাকে বলে মা সব কিছু হয়তো ব্লগ করতে পারিনি, কারণ বিভিন্ন ডিপার্টমেন্ট দেখেছে, বিভিন্ন কি রয়েছে কলেজে সে সমস্ত ওদের ঘুরিয়ে ঘুরিয়ে এখন দেখাচ্ছে। এগুলো 7 দিন ধরে ওদের চলবে, তারপর পুরোপুরি ক্লাস শুরু হবে। হ্যাঁ 10:30 না, 10:30 বাজে, 11টা 11:30টায় করবে। ও করেছিল, বললো যে এখনো ইউনিভার্সিটি থেকে ফিরছি, মানে ফিরবে, বেশ কিছু কাজ আছে সেগুলো করে ফিরতে আলাপ টালাপ করছে। তাও তো কালকে রাত্রিরে একটা পার্টি ছিল, সেটাতে যায়নি, যে মা আর পারছিলাম না। হ্যাঁ ঠিক আছে পরে যাবে। ওই পার্টিটা কিন্তু এখান থেকে বুক করে গিয়েছিল, যে পার্টিটাও অ্যাটেন্ড করবে, তো করতে পারিনি, মানে এত টায়ার্ড হয়ে পড়েছে। জিনিসপত্র তো কিছু কেনাকাটি করতেই হবে, মানে
ওই ধরো বালিশটা, তাই না? তারপরে আর একটা বোধহয় মোটা কম্বল কিনেছে, তেল কিনেছে। সত্যি তো, নাহলে ওই ব্রাশ করে করে তেল দিয়ে হয়? কাল তো ফ্রাইড রাইসটা বানিয়েছে, বেশ ইয়াম্মি লাগলো, বললো মা খেতে ভালো হয়েছে। তো এই সমস্ত চলছে। আর আমরা দুজন বসে বসে এখন গত মঙ্গলবারের কথা ভাবছি, যে এই গত মঙ্গলবার মেয়েটা বেরিয়েছিল। টাইম কিভাবে কেটে যায়, এইভাবেই 1 বছর হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখন কি বাড়ি যাব? বাড়ি যাব মেবি বেরোবো। আজকে অনেক ইভেন্টস আছে না, ইউনিক ওই গোটা উইকটা আছে ইভেন্টস। এটা আমাদের নিয়ার বাই রেলওয়ে স্টেশন। এই দেখো তিতলি ফোন করেছে। হ্যাঁ, আর তিতলি কি করেছিস বল আজকে? কি করেছি? কি পেয়েছিস? 10,000, ওটা বলবি তো ভালো করে। হ্যাঁ, ওই 10 পাউন্ডসের একটা ভাউচার পেয়েছি, একটা ক্যাফে কাইন্ড অফ আ প্লেসে। হ্যাঁ, তো ওখানে আমরা সবাই মিলে, ফ্রেন্ডসরা মিলে যাব আর কি। ভেরি গুড, ভেরি গুড। সেখানে তিতলির সাথে এখন কথা চলছে। তিতলি ফোন করেছে। তিতলির আজকে প্রচুর কাজ আছে। কতক্ষণের কাজ আছে তিতলি? প্রচুর কাজ থাকে এখন। হ্যাঁ, সেটাই। এখানে 10x স্পিডে মানে লোক জীবন চলে, 10x। সেটাই, এই যে মানে এখানে মানে এখানকার লাইফটা এক্সপিরিয়েন্স করতে গেলে ট্রিপে এসে বোঝা যায় না। মানে যারা ধরো ইউকে তে ট্রিপে আসে বা ইন্টারন্যাশনাল ট্রিপ করে, সেটা অবভিয়াসলি যে কোনো জায়গাতেই ট্রিপে আসলে তো আর মানে এখানকার লাইফটা বোঝা যায় না। মানে আমরা যেমন দেখতাম সিনেমাতে, আর ওরকম এখানে এরকম স্পিড, একদম স্পিড, কিন্তু স্টিল এখানে প্রচন্ড বেশি কি বলবো লাইফের স্যাটিসফ্যাকশন আছে। আর তিতলি স্যাটিসফ্যাকশন খুব হাই। আচ্ছা তিতলি, অনেকে না পুরো ব্যাপারটা জানতে চাইছে। তুই এটা একটা পরে করিস, তুই টাইম নিয়ে একটা পুরো ব্লগ করিস, যে তোর এই পড়াশোনা পুরো কি মানে কোথায় আছিস, সেখানে থাকা, পুরো কত খরচ, সমস্ত কিছু নিয়ে একটা ব্লগ সবাই চাইছে অনেকে। কারণ অনেকে তো এটা নিয়ে পড়াশোনা ধর করছে বা যেতে চায়, তারা অনেকে জানতে চাইছে। তুই সেটা করিস পরে, ঠিক আছে? ঠিক আছে। বলছে আমি সব করছি নিজে, সব ঠিক কথা, বাট আই এম ভেরি হ্যাপি। আমার কোনো কষ্ট হচ্ছে না, আর আমার এত হার্ডও লাগছে না। আমি কোনো আমার কষ্ট নেই, আমি সমস্ত ঠিক আছি, তোমরা চিন্তা করো না। সত্যি পুরো একটা উইক হয়ে গেল। তো যাই হোক, এবার আমরা শুয়ে পড়বো। গুড নাইট। অনেক কাজ আজকে, কফি বানাচ্ছি, এখন কাজ করছিলাম, তারপর চিকেন খাবো আজকে, তাই তো? কত কাজ আজকে, প্রচুর করছিলাম, এতক্ষণ কাজ করছিলাম। তোমরা অনেকে আমার ইনস্টাগ্রামে লিখছে যে তিতলির শরীরের যত্ন নাও। আমার শরীর ঠিক আছে, বাট একটু টায়ার্ড আছি। শরীরের এমনি সত্যি বলতে মানে বলতে নেই আর কি, ব্ল্যাক টাচ ঠিক আছে, কিন্তু একটু টায়ার্ড। মানে যে বসে যেমন ইন্ডিয়ায় হতো না, যারা এসে একটু খাটে বসি, খাটে শুধু শুতারই টাইম পাই, বাকি বসার কোনো টাইম নেই। অলমোস্ট ডান। এবার ব্রেডটা করবো। এই ব্রেডটা নিয়ে এসেছিলাম, গার্লিক ব্যাগেটস, আমি জানি না কীভাবে ব্যাগেটস। ওকে, সো এটাকে একটু মাইক্রোওয়েভ করবো। আর চিকেনটা দেখাচ্ছি, চিকেন ইজ ইয়াম্মি। চিকেনটা দেখুন, এই চিকেনটা করেছি হোয়াইট সস চিকেন। এই যে আজকের ডিনার। এবার শুয়ে পড়বো, কারণ কাল সকালে উঠে আবার সেম স্কেডিউল, বাট কালকে মেবি আরেকটু লেটে বেরোতে হতে পারে, দেখে নেবো সেটা কি করি না করি। কালকে আমার তো কিছুই নেই, বাট এখন যেহেতু ফেয়ারটা চলছে তাই জন্য অ্যাটেন্ড করবো। মেবি 10:30-11টায় বেরোবো। সবার সাথে প্ল্যান হলো, বেশ অনেকক্ষণ বসে সবার সাথে গল্পও হলো। এনিওয়েজ আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি পরিবার.com কে সাবস্ক্রাইবও করে দিও। বাই।